সো গাইস এখন একটা সমস্যা আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে আমরা কাস্টমার কিভাবে অ্যাড করব আমরা শপিফাইয়ের মধ্যে জানি না। সো আমার এটা আজকে আমি আপনাদেরকে শো করাবো যে আমার একটা ক্লায়েন্টে তার প্রিভিয়াস যে সেলস গুলো করছে ও আমরা তো দেখাইলাম না মেইন জিনিসটা। এখানে দেখছো সে তার যতগুলো কাস্টমার পারচেজ করছে এই সবগুলো পারচেজের ইনফরমেশন এখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ইমেল টিমেল মেবি সবকিছু থাকবে। সো একটা মিনিট আমরা একটু ওয়েট করি কারণ আমার নেট প্রবলেম। এই দেখো ক্লায়েন্টে যে কয় টাকা $44 পারচেজ করছে, তারপর হচ্ছে যে ভিউ অর্ডার, এখানে তার মানে তার ইমেল টিমেল সব দেওয়া থাকে। ঠিক আছে, সব দেওয়া আছে। হয়তো বা এখানে ইমেল, এই যে দেখো তার ইমেল, এই দেখছো এই যে ইমেল, এখানে ভিউ ইমেল করলে তার ইমেলটা আমরা দেখতে পাবো, অলরেডি দেখতেছি। আচ্ছা, তো এখন আমার আরেকটা ক্লায়েন্ট চাইতেছে যে এই ক্লায়েন্ট আমার মেসেজ দিছে যে সে কি লাগছে যে আই অলসো ফাউন্ড 83 ইমেল কন্ট্যাক্ট ফ্রম মাই ওল্ড ওয়েবসাইট, মানে তার প্রিভিয়াস ওয়েবসাইট থেকে সে মানে 83 জনের কাস্টমারের ইমেল সে আছে। সে চাইতেছে যে এগুলার আবার ইমেল গুলারে তার মানে এখন যে বর্তমানে রানিং ওয়েবসাইটটা সে লঞ্চ করছে তাদের কাছে আগের যে কাস্টমার তাদের কাছে সেল করবে। এখন তাদের কাছে কিভাবে সেল করবে? ওই যে অ্যাড না, এই যে ইমেল মার্কেটিং আছে না, ইমেল মার্কেটিং, ইমেল তাদের ইমেলে তার বর্তমানে ওয়েবসাইটটা সেন্ড করে দিবে যে তুমি চাইলে এখন আমার থেকে কিনতে পারো। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে তার ওল্ড কাস্টমার। তো এখন সে চাইতেছে যে তার ওল্ড কাস্টমারের যে ইনফরমেশনটা আছে সে তার নিউ ওয়েবসাইটে ইনপুট করতে চায়, এবং সে অলরেডি কালকে ট্রাই করছে। দেখো এখানে দেখো যে ইউ সিএসবি ওয়াজন্ট আপলোডেড, সে ফেল করছে, সে পারতেছে না কিভাবে আপলোড করে। দেন সে আমাকে মেসেজ দিছে যে if I send it a file you can add them and he said would you like to send out email on the morning, okay. সো আচ্ছা, সে এখানে বলছে যে তার মানে সেন্ড করতে পারতেছে না, সে আমাকে কাস্টমার ইনফরমেশন গুলো দিতে চাইতেছে। তো এখন সে পারতেছে না। এখন আমি তাকে যেটা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তার একটা ইমেল শিট দিছি যে একটা আমি পার্সোনালি গুগল শিট দিছি যে এই শিটটার মধ্যে তুমি তোমার যে পার্সোনাল ইনফরমেশন গুলো দাও তাহলে তুমি ইজিলি এখানে অ্যাড করে ফেলতে পারবা। সে ইমেল দিবে, তারপরে সে ইমেল দিবে, ফোন তার প্রিভিয়াস কাস্টমার ফোন নাম্বার দিবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবে, ফার্স্ট নেম দিবে, ইমেল দিবে, অ্যাকসেপ্ট দিবে, লট অফ থিং, এভরি ইনফরমেশন যখন দিবে তখন সে এই ফাইলটাকে আবার ডাউনলোড করে যখন আমাকে দিবে, দেন আমি কি করব? আমি তার স্টোরে আসবো। আমি তার স্টোরে আসার পর এই যে এখানে লেখা আছে যে ইম্পোর্ট কাস্টমার, দেখছো যে এড কাস্টমার, তুমি একটা একটা করে এড কাস্টমার করতে পারবা, এই কাস্টমারগুলো এক্সপোর্ট করতে পারবা, ইনপুট করতে পারবা। তো এখন আমি ইনপুটে ক্লিক করে ওই যে সিএসভি ফাইলটা ক্লায়েন্টে যেটা আমাকে দিবে তার কাস্টমার ইয়েগুলো ফিল করে, তো এই সিএসভি ফাইলটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিব, দেন সব কাস্টমার এই জায়গায় অ্যাড হয়ে যাবে। এবার বুঝছো নি কিভাবে কাস্টমার অ্যাড করে? সো এখন আমার ক্লায়েন্ট হচ্ছে যে এটা কোনটা, হ্যাঁ তার স্টোর নাম হচ্ছে ক্রিম ইউপি, এই যে ক্লায়েন্টটা। সো সে এড করতে পারতেছে না, সে মেবি ট্রাই করছে। সো আমরা দেখি যে তার কাস্টমারে কোনো কাস্টমার আছে কিনা। সো আমরা যদি তার কাস্টমারে ক্লিক করি ড্যাশবোর্ড থেকে, কাস্টমার থেকে যদি আমরা এখানে কাস্টমারে যাবে, দেখো তার মাত্র একটা কাস্টমার, ঠিক আছে। সো সে হচ্ছে তার প্রিভিয়াস যত কাস্টমার আছে সবগুলো অ্যাড করতে, বুঝছো? এটা হচ্ছে ম্যাটার। আর একটা কাস্টমার কত টাকা স্পেন্ড করছে এটাও দেখা যায়, কয়টা অর্ডার করছে এটাও দেখা যায়, কত টাকা স্পেন্ড করছে এখানে আসবে। সো সবকিছু ওভারঅল আমরা ইনশাআল্লাহ ইন ফিউচার সবকিছু দেখবো, শিখবো। সো এটা হচ্ছে ম্যাটার। সো ক্লায়েন্টকে আমি বলে দিছি যে তাকে এটা শিখিয়ে দিছি। এখন আমি যখন ইনপুট করব, শপিফাই বলতেছে যে এই যে তুমি আমার এই স্যাম্পলটা ডাউনলোড করো, ডাউনলোড করে এই স্যাম্পলের মধ্যে তুমি কাস্টমার ইনফরমেশনটা দাও। তো আমার ক্লায়েন্টে যেহেতু চাইছে, ধরো নাজমুল আছে, একটা ক্লায়েন্টে মেসেজ দিল, নাজমুল আমি ইনপুট করতে পারতেছি না, নাজমুল আমি কি করব? দেন আমি হচ্ছে কি একটা এক্সেল এর দিব। এক্সেলটা তুমি নিজে ক্লিক করে ক্লায়েন্টে পাঠিয়ে দিবা? না, শপিফাই যে স্যাম্পলটা তোমার, এই যে আমি যেটাতে ক্লিক করি এই যে একটা স্যাম্পল ডাউনলোড হয়েছে, শপিফাই করেছে তুমি আমার শিটের ভিতরে তুমি তোমার ইনফরমেশন দাও, তাহলে তোমার কোনো এরর দেখাবে না। কারণ এই যে দেখো যত ইনফরমেশন শপিফাই বলতেছে তুমি এগুলো ফুলফিল করো। তাহলে যখন তুমি এখানে এগুলো ফুলফিল করার পরে এই যে এখন তুমি এখানে এই যে ফাইল, এই যে ফাইল থেকে তারপর তুমি যখন সেভ এজ আসবা, আর সরি ফাইল থেকে যখন ডাউনলোডে যাবা, এই যে এক্সপোর্টে ক্লিক করবা, সরি ফাইল থেকে যখন এক্সপোর্টে ক্লিক করবা তুমি সিএসভি তে এক্সপোর্ট করবা, করার পরে পরবর্তীতে যখন তুমি এখানে এসে অ্যাড ফাইলে ক্লিক করবা, ওই যে শপিফাই যে শীটটা আছে এই শীটটা এখানে সিলেক্ট করে দেন তুমি এখানে আপলোড করে দিবা, দেন তোমার শীট অ্যাড হয়ে যাবে। So guys, এই ছিল আজকের এই ভিডিও। So if you like this video let me know, and also if you don't like also let me know, I will try to improve my video quality in future. So thank you for watching this video so far. Have a nice day. Goodbye.